হ্যালো বন্ধুরা, আপনারা দেখুন সোলার প্রজেক্ট 350 কিলোওয়াট সোলার। এই চারটে ছাদে মিলিয়ে এই সোলার প্রজেক্টটা তৈরি করা হয়েছে। দেখুন, ওয়াকওয়ে দিয়ে হাঁটার জন্য, মেনটেনেন্স করার জন্য, যাতে মানুষ উঠে সোলার পরিষ্কার করতে পারে। এই হচ্ছে কি ওয়াকওয়ের এন্ট্রি পয়েন্ট, সিঁড়ি দিয়ে উঠে আসবে। তবে মেনটেনেন্স করতে এতটা অসুবিধা হবে না, কেননা প্রতিটা প্রতিটা প্লেটের মাথাতে ওয়াটার স্প্রিং আছে। নিচে প্রেসারাইজ মোটর আছে, জল ঢেলে দেবে, প্রেসারে হয়ে যাবে। তো তবে যদি একটু ময়লা টয়লা পড়ে, ওয়াইপার দিয়ে একটু ঘষতে হতে পারে, তাছাড়া কোনো অসুবিধা নেই। এই সিস্টেমের লাইটিং অ্যারেস্টার দেখা যাচ্ছে, দেখুন দেখুন এই দেখুন, এটা 2 নম্বর সিটের আগে দেখালাম 4 আর 3 নম্বর, আর ওই ধারে আছে 1 নম্বর সিট। এর ডিসি তারগুলো দামি ফ্লেক্সিবল দিয়ে গিয়েছে। আপনারা দেখুন, দেখতে থাকুন। এই লাইটিং অ্যারেস্টারের ডবল আর্থিং এই ওয়ালের উপর দিয়ে গিয়েছে। এই দেখুন, এই দেখুন, ওই 1 নম্বর সেট, 1 নম্বর সেটে ওখানে 236টা প্লেট আছে। এগুলোতে কত করে আছে অনেকদিন হয়ে গেছে, ভুলে গেছি। টোটাল 700 কত 20টা না কটা প্লেট আছে। দেখুন দেখুন, কাজটা সুন্দর হয়েছে। এসি টিভি, এখন এসি, এখন পাওয়ার কাট হয়েছে, তাই জন্য এসি টিভির লাইট জ্বলছে না। দেখুন, ওই যে ইনভার্টারটা প্লাস্টিক চাপা দেওয়া আছে, ওটা মিল, প্রচুর ধুলো ওড়ে, তাই জন্যে প্লাস্টিক চাপা দিয়েছে। আমি এই মিলের মধ্যে দিয়ে যাচ্ছি। ওটা 2 নম্বর ইনভার্টার দেখালাম, 1 নম্বর ইনভার্টারটা দেখানোর জন্য যাচ্ছি। দেখুন, দেখতে থাকুন। এই মিলে দেখুন, এই দেখুন 1 নম্বর ইনভার্টার, 1 নম্বর ইনভার্টার। এটা দেখুন পাওয়ার অফ আছে বলে জেনারেশন হচ্ছে না। ইনভার্টার, এজিবি রেজনেশন বক্স, এটা হচ্ছে একটা ব্রেকার দিয়েছে দেখুন। আর যেটা দেখাবো আপনাদের, প্রেসারাইজ একটা ওয়াটার পাম্প, এটাকে সোলার ক্লিন করার জন্যে বসানো হয়েছে কালকেরে। এই দেখুন, উপরের ওই ট্যাঙ্কটা আছে, ওটা নাকি হচ্ছে কি ওয়াটার পিউরিফাই করবে, তাই জন্য এটা দেওয়া হয়েছে। এ হচ্ছে কি পাম্পের কানেকশান, আর ট্যাঙ্কিতে ওইটা গেছে। এটা জল ভর্তি হয়ে গেলে মোটর আপনা থেকেই বন্ধ হয়ে যাবে। এই হলো আপনার ভিডিও। আপনারা দেখুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই দেখুন, এই